24 বৎসর বয়সে যখন সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলেন, মহাপ্রভুর স্ত্রী ছিল বিষ্ণুপ্রিয়া, তার বয়স ছিল মাত্র 14 বৎসর। 14 বৎসর একটা মেয়ে আমরা বিয়ে দিব, বলবো তার 15 বয়স হয় নাই। আর সরকারও তো করে দিয়েছে মানা, 18 বৎসরের পর ছাড়া আপনারা পূর্ণ না হলে বিয়ে দিবেন না, এটা তো আছে, আইন করা হয়ে গেছে, নাইলে মামলা হইতে পারে, আছে না এরকম। বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বৎসর। গরুর কাছে যাওয়ার পরে কেশব ভারতী পরিষ্কার করে বলেছে, 24 বৎসরে তোমাকে সন্ন্যাস দেওয়া যাবে না, তুমি মায়ের কাছে ফিরে যাও। বলে কেন গুরুদেব? বলে না, 50 বৎসর না হলে সন্ন্যাস গ্রহণ করা যায় না। তুমি কি কাজে এসেছো? তোমার কথা বলে মায়ের কাছে ফিরে যাও। সেদিন মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিল, প্রভু যে কাজে এসেছি আমি নাহি যাব ফিরে, হরিবল। সন্ন্যাস ধর্ম করিব গ্রহণ আমি তোমার এই নিকটে। প্রভু আমি সন্ন্যাস গ্রহণ না করা পর্যন্ত আমি কলির জীবকে মুক্ত করিতে পারবো না। সেদিন ভারতী গোসাই বলেছিল, যদি 24 বছরে তোমার সন্ন্যাস মন্ত্র নিতেই হয়, পিতা মাতা মরে গেলে যেমন মৃত্যুর পরে মা বাবার মুখে সন্তান অগ্নি দেয়, আগুন দেয়, আমি সহজ ভাষায় বলতেছি, তুমি যদি মন্ত্র নিতে হয়, মৃত্যুর পরে মা বাবার মুখে সন্তান অগ্নি দিয়ে কাষ্ট করে, তুমি জীবিত অবস্থায় তোমার মায়ের মুখে অগ্নি দিয়ে আসতে হবে। যাও। কয়জন আছে? আবার এখানে যারা আছে আমি সহ বলতেছি, যদি বলি যাও তোমার মায়ের মুখে জীবিত অবস্থায় একটু আগুন দাও, তো সম্ভব? হা কায়দা আছে। খ্রিস্ট কথা শোনা তো সহজ, কিন্তু তার এই কর্তব্যটা পালন করা খুব কঠিন। হরিবল। জীবিত অবস্থায় মায়ের মুখে অগ্নি দিয়ে এসেছিল কে? নিমাই। আমার যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আপনারা কথাটা মনে রাখবেন, এই মায়ের মুখে জীবিত অবস্থায় অগ্নি দেওয়ার কারণ কি? উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি? কই কেউ তো কথা বলছেন না। জীবিত অবস্থায় মায়ের মুখে অগ্নি দেওয়ার কারণ কি? হ্যাঁ, বুঝতে পারছি না। সন্ন্যাস। আমার বাবা যেহেতু সন্ন্যাসী, উনি গনাকে জিজ্ঞাসা করেন ওনার মায়ের মুখে আগুন দিয়েছেননি। আমিও তো সন্ন্যাস নিতে পারি না, আমার কথাটা মনে হয়েছে, আপনার কথাটা রাখলাম আমি সন্ন্যাস নেওয়ার জন্য। সন্ন্যাস কেন নেব? সন্ন্যাস নিতে যদি মায়ের মুখে অগ্নি দিতে হয় জীবিত অবস্থায়, এমন কাজ আমি করব না, আপনারাও করতে পারবেন না, এটা উচিত নয়। কিন্তু ভগবান প্রমাণ করেছেন, সাধারণ মানুষ যা করতে পারে না, আমি ভগবান তা করতে পারি। সন্ন্যাস নিয়েছেন, জীবিত অবস্থায় মায়ের মুখে অগ্নি দিয়েছেন, কার জন্য? শুধু আমার মতো পাপী জীবকে মুক্ত করার জন্য। হরিবল হরিবল। কলির জীবের জন্য। গান আছে না নিমাই? একটু গাই প্রভু। মা বলেছিল, নিমাই জীবিত অবস্থায় আমার মুখে অগ্নি দিয়ে গেলে। নিমাই তারা রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, ও তোরে দেখি নয়ন নয়ন বরে রে নিমাই। নিমাই রে, তোমার আগে আরো 8টা সন্তান আমি হারিয়েছি, তার আগে বিশ্বরূপকে হারিয়েছি, তোর বড় ভাই সে আমাকে ছেড়ে চলে গেল, একে একে আমার 8টা সন্তান নষ্ট হলো, বিশ্বরূপ জন্ম নিল, সে আমাকে ছেড়ে চলে গেল, এখন তুইও যদি চলে যাস, এই জগতে আমার মা বলে ডাকার মতো আর কেউ নাই। দাঁড়ানে গরের বধূ বিষ্ণুপ্রিয়া, ও নিমাই রে, ও সে জ্বলন্তয়া গুনি, ওই আমার গরের বধূ বিষ্ণুপ্রিয়া, ও নিমাই রে, জ্বলন্তয়া গুনি। ঘরে
বধু ওরে বিষ্ণু ও নিমাই রে ওরে জ্বলন্ত হয়া গুনি তুমি কি বাদুষে ছাইরা গেলাই রে, কেন কান্দাইলে ননি রে নিমাই ধারা রে, দাঁড়া রে দাঁড়া রে নিমাই ও তোরে দেখি নয়ন ভরে রে নিমাই ধারা রে। প্রভু গো, আমাকে মন্ত্র দিয়ে কলিজীবকে মুক্ত করার জন্য ভিক্ষার জলি খাতে দিয়ে দাও প্রভু। আমি সন্ন্যাস গ্রহণ না করা পর্যন্ত কলিজীবকে মুক্ত করিতে পারবো না। তাই এই জন্যই বলে গৌরিনী তাই দুই ভাই দুই পথে গেল, নিমাই সন্ন্যাসী হলো, নিতাই সংসারবাসী হইল। নিতাই কেন সংসারবাসী হলেন? অর্থাৎ গৌর সুন্দরের যত মতে যদি সবাই সন্ন্যাসী হয়ে যায়, এই ধর্ম পালন করা কঠিন, আমাদের সৃষ্টি রক্ষা হবে না। তাই বলছে দুই ভাই দুই পথে গেল, নিমাই সন্ন্যাসী হলো, নিতাই সংসারবাসী হলো। তোমরা আমার পথ না ধরিয়া আমার নিতাই চরণ জড়িয়ে ধরো। তাই নিত্যানন্দ প্রভুকে বসিয়ে নয়ন জলে অশ্রুসিক্ত নয়নে আমার গৌর হরি বলছে, দাদা আমি যাবার বেলা তোমাকে একটা শেষ নিবেদন করে যাই। কি নিবেদন করেছিল? বিরলেনি নিতাই রে পাইয়া হাতে দড়ি বসাইয়া রে বিরলেনি নিতাইকে পাইয়া হাতে দড়ি বসা কলির জীবিরে কলির জীব বিরলেনি নিতাই পাইয়া ও প্রভু হাতে দড়ি বসাইয়া রে হায় রে ওরে বিরলেনি নিতাইকে পাইয়া তবু হাতে দড়ি বসাইয়া রে ওই আজি ধীরে ধীরে ওরে ধীরে 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 প্রভু মধুর কথা কইল রে। হয়াছি ধীরে ধীরে মধুর কথা কহে রে। ও আজি ওরে ধীরে ধীরে হরি বল ঝুকা রাধে ওরে মধুর কথা
তবু আজি ধীরে ধীরে মধু ওর কথা কহিল রে। দাদা গো এখন নিবেদন তুরে ও দাদা গো, দাদা তুমি নয়নে দেখিবে যারে গো। ও দাদা গো ওরে এখন নিবেদন তুরে এ তুমি নয়নে দেখিবে যারে গো। ও দাদা গো আমি নিবেদন তুরে এ তুমি নয়নে দেখিবে যারে গো। আমরা কেন এই জাতি হিংসা কেন করছি ভাই? তুমি ছোট আমি বড়, তুমি কুলীন আমি নির্জাতি, তুমি বড় আমি ধনী, আমি মানি কেন করছি? ভগবান দেখুন কি বলছে, দাদা গো ও দাদা এখন নিবেদন তুরে ও গুণের বাইরে ও তুমি নয়নে দেখিবে যারে গো। দাদা গো হায়রে এখন নিবেদন তুরে এ নয়নে দেখিবে যারে গো। ও তুমি কৃপা করি ছোট, তুমি কৃপা করি ও দাদা গলওয়াই ও কৃষ্ণ, ওই কৃষ্ণ নাম ওই হরির নাম রে। ও তুমি কৃপা করি লোয়া আইও কৃষ্ণ নাম হে। ও তুমি কৃপা করি ওরে লোয়া ওই কৃষ্ণ নাম গো। ও দাদা গো কৃপা করি লোয়া আইও এই কৃষ্ণ নাম গো। এই ভক্ত এখনো আছে হরিনাম সংকীর্তন করিতে বলে, দাদা আমাকে দুইটা তুই মার, আমার আঘাত কর, তবু আমার হরিনাম কীর্তনে তুই বাধা দিস না, আমার হরিনাম ছাড়া ভালো লাগে না। নিত্যানন্দ প্রভুকে যে উপদেশ দিয়েছিল, দাদা গো তুমি কৃপা করি লওয়া আইও হরির নাম রে। দাদা গো তুমি কৃপা করি লোয়া আইও নাম গো। আরো বলেছে, দাদা গো ক্ষিপ্ত পাপী দুরাচার ও গুণের বাইরে ও ভাই নিন্দুক পাষণ্ড আরো রে। ও দাদা গো ওরে ক্ষিপ্ত পাপী দুরাচার ওরে নিন্দুক পাষণ্ড
আরো গো ও দাদা গো কিপ্ত পাপী দুরাছা আর ও দাদা নিন্দু কপাষণ্ড পাষণ্ড আরো রে ও দাদা গো ওরে কিপ্ত পাপী ওরে দুরাছা আর ওরে নিন্দু কপাষণ্ড আরো গো দাদা গো ও দাদা কেহ যেন বঞ্চি তো না হয় রে ও দাদা গো ওরে কেহ যেন বঞ্চে এ তো না হয় গো ও দাদা গো কেহ যেন বঞ্চি তো না হয় গো ও দাদা গো কেহ যেন বঞ্চে এ তো না হয় গো ও হায়রে নরুত্তম বড় দুঃখী ও দয়াল নিতাই তুমি আমারে করো সুখী রে নিতাই গৌর হরিব নরুত্তম বড় দুঃখী ওরে নিতাই মুরে করো সুখী গো নরুত্তম বড় দুঃখী দয়াল ও দয়াল নিতাই আমায় করো তুমি করো সুখী গো ও হায় রে নরুত্তম বড় দুঃখী দয়াল নিতাই মুরে করো সুখী গো ও তুমি রাখো রাঙ্গা ওই রাঙ্গা চরণের পা আয়নে অনিতাই আমারে রাখো রাঙ্গা চরণেরি পা আয় রে ও তুমি রাখো ওরে চরণের পাশে গো ও নিতাই রাখো রাঙ্গা চরণের পাশে গো ওই আমায় আর কত খাতাই বেড়ে নিতা আমার আর কতটা দাবের নিতাই আমায় আর কত হরি বল খাবের নিতাই আমার আর কতটা দাবের নিতাই আমার কাঁদিতে এই জন্ম গেল আমায় আর কত দাইবের নিতাই আমার কাঁদিতে ওরে জনম গেল আমার আর কতটা দাবের নিতাই আমার আর কত দাইবের নিতাই আমার আর কতটা দাইবের ওই আমার কাঁদিতে জন্ম গেল আর কত দাইবে নিতাই কাঁদিতে জনম গেল আর কত কাঁদাবে নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি
হরি বল